হ্যালো বন্ধুরা, আজকে 13ই জুন এবং আমাদের অবশেষে দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করলো ঠিক আমাদের 12 তারিখের দিকে। এর ফলে বেশ কিছু অঞ্চলে পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে 12ই জুনের দিকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে 2 এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিতে। বিশেষ করে আগামী 4 থেকে 5 দিন বৃষ্টিপাতের তাপমাত্রা কিছুটা হলেও কমেছে এবং গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ একটু কম ছিল, তারই ফলে আবার তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আজকে 13 তারিখ দুপুর বা সন্ধ্যার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। অবশ্যই বাড়ির বাইরে যদি আপনারা থাকেন, অবশ্যই কোনো কংক্রিটের বাড়িতে বা কোনো নিরাপদ স্থানে বা দোকানে আশ্রয়ের পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কারণ হচ্ছে যে প্রচণ্ড বজ্রপাত চলছে, এখন যে কোনো মুহূর্তে বজ্রগড় মেঘ সৃষ্টি হয়ে বজ্রপাত চলছে প্রচণ্ড আকারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের এ মাসের লাস্টের দিকে একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে, তার ফলে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 22 থেকে 26 তারিখের মধ্যে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং গত 24 ঘন্টায় আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে প্রায় 80 থেকে 90 এবং কিছু অঞ্চলে 100-120 কিলোমিটার বৃষ্টিপাত হয়েছে, 20 মিলিমিটার, প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের থেকেও ভারী থেকে 2 এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আজ যে গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক বেলা 10টার পর থেকে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে ঠিক দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তর ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, তারই ফলে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2 এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2 এক পশলা এবং আমাদের কর্ণাটকের দিকে, এছাড়াও আমাদের কেরালার বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের ঠিক তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে, এর ফলে উড়িষ্যার দিকে ভারী থেকে 2 এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর বা সন্ধ্যার দিকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। তারই মধ্যে খড়গপুর, বেলদা, চন্দ্রকোনা, তমলুক, হলদিয়া, এদিকে দশকড়া, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়াও নদিয়ার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী, তারই মধ্যে 2 এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে এবং উপকূল লাগোয়া জেলাগুলি ঠিক পারাদ্বীপের দিকে, এদিকে আমাদের ভদ্রক, এদিকে আমাদের ঠিক পুরীর বেশ কিছু অঞ্চল, এছাড়াও ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2 এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশাখাপত্তনম, শ্রীকাকুলামের দিকে, এদিকে ব্রহ্মপুরের দিকে হতে পারে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যে ঠিক আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এছাড়াও অরুণাচল প্রদেশের দিকে এবং সিকিমের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে গ্যাংটকের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে আমাদের শিলিগুড়ির দিকে, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর ভারতের দিকে ঠিক জম্মু কাশ্মীরের উপরে ঠিক পশ্চিমা ঝঞ্ঝা ঢুকেছে, তারই ফলে উত্তর ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে ঠিক আমাদের পশ্চিম ভারতের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিউ দিল্লির দিকেও এ মাসের লাস্টের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ প্রবল গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে এবং আজ বিকাল 4টা থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং রবিবার ঠিক 12টার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনায় বেশ কিছু অঞ্চল এবং দুপুর 2টা থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তারপর কলকাতা, হাওড়া, হুগলি এবং বিকেলের দিকে বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখের দিকেও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে, যত সময় গড়াবে এবার 4 থেকে 5 দিন পর থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও 2 এক পশলা ভারী থেকে অতি ভারীও বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের 2-1টি জেলাতে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বজ্রগড় মেঘ উঠেছে কক্সবাজার, চট্টগ্রাম, বরগুনা এবং ঢাকার বেশ কিছু অঞ্চল এবং কলকাতার দিকেও আংশিক মেঘলা আকাশ রয়েছে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চল এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে দক্ষিণ 24 পরগনা উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমান, এদিকে আমাদের ঠিক
কলকাতার বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার ঝড়েরও সম্ভাবনা রয়েছে।